হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে একদল লোককে দুই গাল চিরা হচ্ছে, চিরতেছে। জাহান্নামের যে সমস্ত ফেরেশতারা রয়েছে তারা দুই গাল চিরতেছে, একবার ডান গাল তো আরেকবার বাম গাল লোহার তরবারি দিয়ে চিরতেছে। তো একবার চিরে তো দ্বিতীয়বার যখন আরেক গাল চিরতেছে, তো এরকম ভাবে দুই গাল চিরার পরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই আবার তাদের যে গালকে চিরা হয়েছিল আবার ঠিক সুন্দরভাবে আগের মতোই হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা, এদের সাথে এরকম আচরণ কেন করা হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, যোগ আল্লাহর নবী, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, এই মিথ্যা কথার শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শাস্তিটা দিয়েছেন যে তাদের দুই গালকে চিরা হচ্ছে। কিসের শাস্তি এটা? মিথ্যাবাদীর শাস্তি। অথচ যদি আমরা আজকে লক্ষ্য করি, আমরা এই যে সারাদিন চলতেছে একের পর এক মিথ্যা কথা, সকালটায় শুরু হচ্ছে আমাদের মিথ্যা দিয়ে, রাত্রিটাও আবার যাপন করতেছে মিথ্যা দিয়ে। মিথ্যার ছয়লাভ আমাদের সমাজের মধ্যে। আমাদের নিজেদের বোঝা উচিত এই মিথ্যা সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জিনিসটা আমরা বুঝি না। একটা মানুষ একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে হাজারো সত্যকে মিথ্যা পরিণত করে, একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে হাজারো সত্যকে সেটা কি মিথ্যায় পরিণত করে। এই জন্য প্রিয় উপস্থিতি, এটা আমাদের বোঝা দরকার। আমরা অনেকেরও এমন অভ্যাস রয়েছে আমাদের সমাজের মধ্যে, সারাদিন চলে যায় হাজারো কথাবার্তা বলে, হাজারো মানুষের সাথে উঠা বসা করে, তো বেশিরভাগ কথাবার্তাই সে মিথ্যা কথাবার্তা বলে। মিথ্যাতেই সে কি হয়ে গেছে? পরিণত হয়ে গেছে। মিথ্যাবাদীর সে কি পরিণত হয়ে গেছে। জন্য প্রিয় উপস্থিতি, এটা আমাদের বোঝা দরকার। এই মিথ্যা মানুষকে কখনো মুক্তি দেয় না, কখনো মুক্তি দিবে না। এই মিথ্যা কখনো মুক্তি দিবে না। সত্যই মানুষকে মুক্তি দেয়। সত্য বলবেন, আপনি সাময়িক সময়ের জন্য আপনার কষ্ট হবে, আপনি কষ্ট পাবেন, বিভিন্ন মুসিবতের মধ্যে পড়বেন, কিন্তু এর ফলাফল আপনি পাবেন, নাজাত পাবেন, আপনি সম্মান পাবেন, আপনি ইজ্জত পাবেন। কিন্তু মিথ্যা বলেন, মিথ্যার কারণে আপনাকে জায়গায় জায়গায় বেইজ্জতি হতে হবে, জায়গায় জায়গায় আপনাকে নিজের সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। জন্য প্রিয় উপস্থিতি, এটা আমাদের বোঝা দরকার। এই মিথ্যার শাস্তি স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে ঘটনা দেখে আসছেন, আমাদের উম্মতকে জানিয়ে দিয়েছেন যে যারা মিথ্যাবাদী তাদের দুই গালকে ফেরেশতারা লোহার হাতিয়ার দিয়ে চিরতেছে। সহ্য করার ক্ষমতা আছে? এই সহ্য করার ক্ষমতা আছে আমাদের কারো? লোহার তৈরি হাতিয়ার দিয়ে যদি গাল চিরানো হয়, একবার ডান গাল আরেকবার বাম গাল, সহ্য করার ক্ষমতা আছে কারো আমাদের? কারো ক্ষমতা। কি জন্য আমি মিথ্যা কথা বলতে চাই? সাময়িক সময়ের জন্য। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের বোঝা দরকার, সত্য সর্বদা কি বলবো? সত্য কথা বলবো, সর্বদা সত্যের মতো চলবো। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে।